তো এই কিছু আমার কিছু আসে যায় না, তুমি আমার বান্দাকে যখন খুশি করবা আমি আল্লাহ তোমার প্রতি এমনি খুশি হয়ে যাবো। তারপরে উনি ওই এলাকাতে যে মানুষগুলি আসলেন ওদেরকে বিদায় দিয়া কইছে যে ভাই তোমরা যাও। ওই মানুষের যেই নাম বলছে ওই ওনার বাড়ি হয়েছে সিরিয়া, আর যে মাওলানা শুনছে স্বপ্নের ভিতরে দেখছে এর বাড়ি হয়েছে ইরাক। হ্যাঁ কইছে আমি এখন সিরিয়া যাবো, দেশে ফিরে যাবো না। কেমনে হ্যাঁ কারণে এই হাজিরা লক্ষ লক্ষ হাজির হজ করল, কারণটা কি? আমি নিজের টাকা দিয়ে এত মানুষ এত হাজির হজে না, আমার কোনো আমার কথা কোনো আমার কারণে কোনো হজ কবুল হয় না, তার কারণ হলো কে এসে দেখতে হবে। উনি গেলেন সিরিয়ার টাউনে যায় জিজ্ঞাসা করলেন ভাই এই এলাকার তো এই মানুষ না, গ্রাম অঞ্চলে গেলেন যাই বললেন যে অমুক মানুষটা তুমি চিনো নি? চিনি, তো একটা খুব ভাঙ্গা ঘরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম, দিলেন ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমি ইরাকের থেকে অমুক মাওলানা মুবারকপুর। হায় আপনার কথা তো অনেক শুনছি, আপনি এরকম শিক্ষিত, এত আল্লাহর ওলি, আপনি যেন আমার ভাঙ্গা ঘরে আপনি কেন আছেন? আর আপনার কথাই তো শুনে আইছেন, আপনি কি করেন, কি করে আল্লাহকে খুশি করেন? আমি এত প্রতি হজের সময় হাজার হাজার মানুষ পেয়ে যায় আমার টাকা দিয়া, কিন্তু আমার কথা কয় না, আপনার কথা কয়, আপনি কি করেন? ওই আল্লাহর ওলি বলেন ও মুবারক সাহেব শুনেন, আমি কোনো ইবাদত করি না, আমি একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করি বলি তা সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ আপনাকে, আল্লাহ আপনি কেমনে খুশি করেন? ভাই কথা শুনেন, আমিও একজন হাজী ছিলাম, আমিও এবার হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার একজন যাত্রী ছিলাম। আমার স্ত্রী এই অবস্থায় গর্ভ ছিল, খুব অবস্থা খারাপ। আমার স্ত্রী একদিন খারাপ আমাকে বলে স্বামী আমি তো এখন মরণের যাত্রী হয়ে গেছি, যদি আল্লাহ বাঁচা হয় তো বাঁচবো, নয়তো বাঁচবো না। আমার এই মুহূর্তে গরুর গোস্ত খাইতে মন চায়। রাত্রে অনেক রাত্রে যদি স্ত্রীর কাছে স্বামীর কাছে স্ত্রী আপনার করতে পারে না, একটা বাচ্চা আবার স্বামী থেকে হজে, তো কার কাছে বলবো? তখন বলছে আমার এই মুহূর্তে খুব গোস্ত খাইতে ইচ্ছা করে। এত রাত্রে দিদি কই পাবো গোস্ত? আবার দেখো না কারো দোকানে পাও কিনা। এই আল্লাহ বাইরে গেছেন গোস্তর জন্য, যাইয়া খুঁজতে খুঁজতে দেখা গিয়ে এক বাড়িতে আগুন জ্বলতে আছে, দেখেন যাই কিছু গরুর গোস্ত আনতেছে, ভালো না সুবহানাল্লাহ, গরুর গোস্ত আনতেছে। তারপরে বলতেছে ভাই আপনার কি রান্না? গরুর গোস্ত আনতেছে। ভাই কি গরুর গোস্ত হাওয়া দিবেন? আগের জমানায় কিন্তু ভাই হাওয়া আছে না, একেবারে বাতিল আবার দিয়ে পরের দিন বিরিয়ানি। এখন কিন্তু ভাই এখন আর এগুলো নাই, এখন উঠতে গেছে, আমরা সবাই বড় লোক হয়ে গেছে। ইমানের বড় লোক হয়ে নাই, বেঈমানের বড় লোক হয়েছে। আসলে নিজের ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে টাকা পয়সা অভাব নাই, কিন্তু আমার বাড়ির পাশের মানুষ না খায় মরতেছে। এই জন্য তখন বলতেছে যদি আর এই তো বুঝতে হবে, ওই মানুষটা বলতেছে যে আপনার জন্য এই বস্তু হালাল, আপনি বস্তু রাখতেছেন হালাল না, ঘটনা আল্লাহর ওলি শুনেন, কথা শুনেন। আজ 3 দিন 4 দিন আমার ঘরে চুলা আগুন জ্বলে, আমার সন্তান গুলা না খেয়া হয়ে গেছে, আমি আর শুইতে পারি না। আমি খাবারের তালাশে বাইরে হয়ে গেছি, বাইরে হইয়া দেখতেছি রাস্তার পাশে একটা মরা গরু চলে রয়েছে, এখান থেকে কিছু বস্তু আনছি, ওই বস্তুগুলা রাখতেছি সন্তানের জন্য। কিন্তু যার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, তার জন্য তো মরা গরু খাওয়া হালাল না। যেটা আল্লাহর নামে জবাই হয় সেটা খাওয়া হালাল, আর যেটা বেঈমানের নামে ফুলাইয়া যায় সেটা হালাল না। আমি জান বাঁচানোর জন্য, আমার সন্তানের জান বাঁচানোর জন্য মরা গরু আনছি, এর জন্য রাখতেছি, এটা তো আপনার জন্য না। এই আল্লাহর ওলি কি করছে? পরদিন সকালে হজে যাইব, দৌড়ে বাড়িতে যাই, হজে যা কিছু আছে আটা ময়দা টাকা যা আছে এই মানুষের দেওয়ার পরে এখন হইতেছে এই কারণে আরেকটা ঘটনা শুনবেন। কি ঘটনা? কি আমি তো হজে যাইনি, আমার এলাকার মানুষ হজে গেছে, হজে যায় বলে আমার সামনে দেখে আর একটা লোক আইসা আমাকে একটা টাকার ফোন দাবি হুজুর আপনি তো হজে গেছেন, কাবা শরীফ তো হওয়ার সময় এই টাকার